কুলটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অভিজিৎ ঘটক। বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিধানসভা কেন্দ্রে। কুলটি বিধানসভার ৬২ নম্বর ওয়ার্ডের বিশাল জনসংযোগ প্রচার অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রার্থী অভিজিৎ ঘটক এবং প্রচুর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে শোনাবো সাধারণ মানুষ কি বলেছেন, অন্যদিকে কুলটি তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বলেছেন সেটাও শোনাবো। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাত্র আর 48 ঘন্টার মতো বাকি, 48 ঘন্টা নেই 36 ঘন্টার মতো বাকি রয়েছে নির্বাচনী যে প্রচার সেটা শেষ হওয়ার লক্ষ্যে। চূড়ান্ত পর্বের প্রচার আইজি কলোনি কুলটি ৬২ নম্বর ওয়ার্ডে জনসংযোগ প্রচার করতে আসছেন কুলটি তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। তার কর্মসূচি রয়েছে। স্বাভাবিকভাবে এখানে প্রচুর সংখ্যক মহিলা উপস্থিত রয়েছেন, তারা অংশগ্রহণ করবেন, কিন্তু তারা সাধারণ মানুষ। এই সাধারণ মহিলা যারা রয়েছেন তারা নির্বাচক মণ্ডলের একটা ইউনিট। আমরা কথা বলবো তাদের সাথে, কেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা হবে এবং কেন অভিজিৎ ঘটক, যেখানে ভারতীয় জনতা পার্টি বলছে যে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনায় দেবে, তারা বলছে যে ৩.৫ লক্ষ টাকা আবাস যোজনায় দেবে, তাহলে কেন ভারতীয় জনতা পার্টি নয়, কেন তৃণমূল কংগ্রেস, কেন মমতা ব্যানার্জি? একটু প্রশ্ন করবো। ঠিক করছি যে এই সাধারণ মানুষ হিসেবে বলুন যে কেন মমতা ব্যানার্জিকে আপনারা সমর্থন করেন? দিদিকে চাই, আমরা দিদিকে চাই। দিদি অনেক কাজ করেছে, দিদির জন্যই আমরা বেঁচে আছি। যেরকম মানে সমস্তই দিদি কি অসুবিধা করেছে। দিদি হসপিটাল, দিদি স্কুল, বলুন, দিদি লক্ষ্মী ভান্ডার, জন্ম থেকে মৃত্যু। যেটা বলছিলাম যে বলছেন এখানে যে জন্ম থেকে মৃত্যু মমতা ব্যানার্জির পরিষেবাগুলো তারা পাচ্ছেন। কি পরিষেবা পাচ্ছেন শুনবো, বলুন। জন্মতে ২০০০, মৃত্যুতে ২০০০, প্রথমটা শেষটা বললাম, বাকি বলার জন্য অজস্র মহিলা বিনা, আমরা সাধারণ বাড়ির ভেতরে থেকেও সাধারণ হয়েও অসাধারণ, কারণ আমরা স্বাবলম্বী। ১৫০০ টাকা কম নয়। ১৫০০ টাকার জন্য যারা খুব নিম্ন স্তরে কাজ করে তারা ৩০ দিন কাজ করে, আমরা বিনা কাজ করে বাড়ির মধ্যে বসে ১৫০০ টাকা প্রতি মাসে পাচ্ছি, ডেট ওয়াইজ। তা আশা করছি আমাদের দিদিকেই চাই। দিদি থাকলে আমাদের এই প্রকল্প আগামী দিন আরো বাড়বে। বিজেপি বলছে যে অন্নপূর্ণা ভান্ডারে তারা ৩,০০০ টাকা করে দেবে। বিজেপি আরো অনেক কথা বলেছে। বিজেপি এর আগের ইলেকশনে বলেছিল যে ১৫ লাখ করে প্রতিটা খাতায় পাঠাবেন। আজ বিজেপি যদি ১৫ লাখ দিত, আমরা হয়তো এরকম বসে থাকতাম না, কারণ প্রতিটি বাড়িতে ৩০ লক্ষ করে টাকা থাকলে কেন এত কষ্ট করতে হতো? সেই জন্য এর আগে এখানে যিনি বিধায়ক ছিলেন, বিধায়ক অজয় পোদ্দার, আমরা অতদিন তো জানি না দাদা, আমরা খুব সাধারণ। উনি এসেছিলেন পরবর্তী পর্যায়ে, আমরা দেখিনি, আমরা ওনাকে চিনিই না। আমরা ওনাকে চিনিই না, কিন্তু দিদির আমরা নারী নক্ষত্র সব চিনি, জানি দিদিকে। অভিজিৎ ঘটককে প্রার্থী হিসেবে কেমন মনে হচ্ছে? খুবই ভালো মানুষ উনি, আমরা খুব সামনে থেকে ওনার সাথে মিশেছি, কথা বলেছি, মনে হয় উনি আমাদের বাড়িরই মানুষ। আপনারা শুনতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জির উপরে অগাধ তাদের ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে। এই কারণ তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরিষেবা, যে প্রকল্পগুলো এবং সর্বোপরি মহিলাদের যে সম্মান দেওয়া হয়েছে, সেই সম্মানটাকে তারা অনার দিচ্ছেন। এই ভোট বাক্সে তারা হয়তো ঝুলিতে ভরিয়ে দেবেন। তারা এটাও বলছেন যে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস নেই, কারণ তারা এর আগে অনেক কথা বলেছিল কিন্তু রাখেন। এখানে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ বাবু। একটা কথা বলি যে কুলটিতে একটা বরাবরের সমস্যা হচ্ছে পানীয় জলের সমস্যা। এই পানীয় জলের সমস্যাটা নিয়ে সাধারণ মানুষকে কি বলতে চাইছেন? কুলটিতে দেখুন, পানীয় জলে যদি বলেন এখনো অসুবিধা, আমার তো মনে হয় কুলটিতে পানীয় জলের অসুবিধা নেই। তবে দিদি যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, দেখুন একবারে কোনো কাজ হয়তো পুরো করা সম্ভব হয় না, যদিও কোথাও কতটুকু বাকি রয়ে গেছে সেটা দিদি পূরণ করে দেবে, এটা কিন্তু বার্তা দিয়েছেন উনি। কিন্তু অ্যাভেলেবেল জল কুলটিতে এখন, যেমন আমার ওয়ার্ডে বলুন, প্রত্যেকটা বাড়িতে একটা বাড়ি বাকি নেই। প্রচণ্ড খেটে, এবং দিদি যেভাবে মানে বলেছে যে মানুষের পাশে থাকতে হবে, আমি সেই মানুষের কিন্তু কাজের পাগল। আমি মানুষের পরিষেবা দেওয়ার জন্য পাগল হয়ে থাকি। এখানে তো আপনাদের বিধায়ক অজয় পোদ্দার ছিলেন আগের,
তার পরিষেবাগুলো যদি মূল্যায়ন করতে বলি আপনাকে, 10-এ কত দেবেন আপনি? দেখুন, উনি যে ভোট নিয়েছেন মানুষের কাছে গত 5 বছর আগে, ওনাকে আমি প্রশ্ন করতে চাইছি যে আপনি যে এলাকায় ভোট নিয়ে গেছেন মানুষের কাছে, আপনি কি একবারও এসে জিজ্ঞেস করছেন যে আপনাদের কি কাজ আছে করব আমি? উনি তো এলাকাতে আসে না, উনি এলাকার গলিগুলোর নাম বলতে পারবেন না। উনি এক একটা যদি ওয়ার্ডে বলি যে অমুক পাড়া, বলুন তো জানবে না উনি। তো কে উনি অনেক জায়গায় তো অনেক প্রশ্ন করছে, আপনি কে, কি নাম আপনার? উন্নয়ন উনি যদি একটাও দেখিয়ে দেয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নগুলো করেছেন তার উল্টো যদি একটাও পরিষেবা দেখিয়ে দেয় উনি, তাহলে আমরা এই রাজনীতিটা আমি ছেড়ে দেবো। 62 নম্বর ওয়ার্ডে দেখুন মানুষের চাহিদা এবং পূরণের মধ্যে অনেক পার্থক্য থাকে, কারণ চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পায়। অবশ্যই। চাহিদা হচ্ছে একটা প্রবাহমান একটা দিক। সেই জায়গায় দাঁড়িয়ে 62 নম্বর ওয়ার্ডে আর কি কি কাজ করবেন বলে ঠিক করেছেন, এখনো হয়নি যেটা? আমি যেটা এখনো মনের মধ্যে রেখেছি, যে মনে হয় আমি কোনো জায়গা খালি পড়ে আছি, আচ্ছা। আমি আরো কাজ করব। আমি কিন্তু সম্পূর্ণ নয় মনে হচ্ছে, আমি এই ধরনের মানুষ। আমি মানুষের কাছে যাব। এখন যিনি আছেন কাউন্সিলর, ওনাকেও বলেছি যে মানুষের কাছে পৌঁছাও, কি কাজ বাকি আছে। তবে আমি আশা করি যে আমার যেটা মনের মধ্যে ক্ষমতা দিয়েছে যে আমি একটাও কাজ বাকি রাখবো না মানুষের। এমন কোনো দিন আসুক যে কাজ খুঁজে বেড়াতে হবে যে কি কাজ করতে হবে। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস রয়েছে আপনাদের? আমাদের দেখুন, আমার তো মনে হয় আমাদের কুলটিতে জিতছি 100%, কিন্তু গোটা পশ্চিমবঙ্গেতে ওনারা যেটা ভেবেছেন বিজেপি সরকার যে আমরা এখানে সিট নেব, আমার মনে হয় মানুষ ওনাদেরকে ভোট দেবে না এবারে। মানুষকে এসআইআরে যে ভোগান্তি করেছেন, এবং প্রত্যেকটা লাইনে আধার কার্ড বলুন, আপনার টাকা বন্দিতে বলুন লাইন, এবং উন্নতি তো নেই। মানে কুলটিতে জয়ের ব্যাপারে আপনার একদম সম্পূর্ণ, একদম সম্পূর্ণ। তারিখের জন্য মানুষ অপেক্ষা করছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। তৃণমূল কংগ্রেসের জয় এখানে সময়ের অপেক্ষা। প্রচারের শেষ বেলার যে প্রচার সংগঠিত হচ্ছে, তাতে এই এতদিন ধরে প্রচারের যা জিসটা কি বেরোচ্ছে, মানুষের সাথে কিরকম উৎসাহ পাচ্ছে? আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে, কতটা তারা তৃণমূল কংগ্রেসকে এখানে জেতাবার জন্য। Neuron, the one and only neuro clinic in Asansol. Just one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। Phone number 844-7855-165 and 85-869-76165.